হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের উপর, এবং সঙ্গে যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের বর্তমান এনার্জি কী চলছে এবং তাদের মন মস্তিষ্কে কী রয়েছে সেটা আমি লাস্ট পয়েন্টে গিয়ে একবার এনার্জিটা চেক করে নেব, ঠিক আছে? তো এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের ক্ষেত্রে বর্তমান কি চলছে, বা তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট, সেপারেশন, অপনে যে রয়েছে সে কি ভাবনা চিন্তা করছে, তাদের ভবিষ্যৎ কি হতে পারে এবং তাদের হচ্ছে মিউচুয়াল কি আসতে পারে, কি প্ল্যান রয়েছে, কি ব্যাপার, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। আর ফ্রেন্ড তুমি যে কোনো কন্ডিশনে থাকতে পারো, বিশেষ করে তুমি হচ্ছে বিবাহিত তো অবশ্যই হতে হবে, বা তুমি বিবাহিত, তোমার প্রিয় মানুষটি অবিবাহিত, বা তোমার প্রিয় মানুষটি অবিবাহিত, তুমি বিবাহিত, এই রকম কোনো কন্ডিশানও থাকতে পারে। মোটামুটি বিবাহের এনার্জি থাকতে হবে, ঠিক আছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের বর্তমান কী অবস্থা, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি, তোমার প্রিয় মানুষটি এবং মাঝে যে থার্ড পার্টি রয়েছে সে তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা হচ্ছে এমন হতে পারে যে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, মাঝখানে কোনো ব্যক্তি এসে এন্ট্রি নিয়ে নিচ্ছে, এক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তোমার দুজনের মাঝে যে রয়েছে সে হচ্ছে থার্ড পার্টি। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি আজকে কেমন রয়েছে এবং থার্ড পার্টি কেমন রয়েছে। আমার ফ্রেন্ড সে কেমন রয়েছে, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে, তারপর হচ্ছে থার্ড পার্টি কেমন রয়েছে, থার্ড পার্টি কেমন রয়েছে। আমি প্রথমে দেখে নেই ফ্রেন্ড যে তুমি কেমন আছো। তুমি ফ্রেন্ড প্রচুর সমস্যার মধ্যে রয়েছো আজকের দিনে, একাধিক সমস্যা তোমার মনের মধ্যে রয়েছে, যেগুলো নিয়ে তুমি অনেক সমস্যার সমাধানই খুঁজে পাচ্ছ না, যে তোমার মনে হচ্ছে যে আমি এই সকল সমস্যার সমাধান কিভাবে করব। কিছু জিনিস ফ্যামিলিগত যেমন রয়েছে, কিছু জিনিস তোমার নিজের মনেও সংশয় রয়েছে, কিছু এমন আছে যে সমাজের রুলের বিরুদ্ধে, যেগুলো নিয়ে তুমি প্রচুর হেডেক ফিল করাও, কিন্তু তোমার মন চাই সবসময়, একটা ক্রেভিং সবসময় যে ওই মানুষটা আমার জীবনে আসতো কি, ওই মানুষটা আমার জীবনে থাকতো কি, যে মানুষটাই কেন আমার জীবনে থাকলো না, কেন ঈশ্বর আল্লাহ আমার প্রিয় মানুষটিকে আমার থেকে দূরে অন্য কারোর কাছে রেখেছে, বা অন্য কারোর কাছে কেন চলে গেল, এই যে বিষয়গুলো তোমার যেন মনের মধ্যে সবসময় একটা চাপা কষ্ট, একটা ডিপ্রেশন, একটা হেডেক ফিল করায় ফ্রেন্ড, এবং অনেক সমস্যার সমাধান তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, সেগুলো করতে পারছো না, এবং অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে তুমি প্রচুর চাপ ফিল করছো আজকের দিনে, বেশ চাপ ফিল করছো যে তোমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কেমনভাবে রাস্তা তুমি বের করবে। অনেক বিষয় নিয়ে তোমার প্রচুর হেডেক ফিল করায়, চাপ ফিল করা, এবং তুমি আজকে অপেক্ষা করছো একটা ক্রেভিং, যে মানুষটা আমার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে তোমরা থাকো, তোমার মনে হচ্ছে যে মানুষটা যে কোনো উপায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করুক, একটা কথা বলুক, যদি কিছু হয়ে থাকে দুজন মিলে একটা সমঝোতা করে নিই, কিন্তু সেটা হচ্ছে না, কারণ সে হয় অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে, না হয় যে হচ্ছে তার মনে হচ্ছে যে তোমার থেকে অন্য কাউকে গুরুত্ব দেওয়া অনেক বেশি, মানে থার্ড পার্টি কারোর কাছ থেকে সে চলে গেছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ যদি হও, বা সে থার্ড পার্টি কোনো ব্যক্তির সঙ্গে রয়েছে, তোমার কাছে সে আসতে পারছে না, পাওয়ারফুল কোনো ব্যক্তি এমনও হতে পারে, তাই না? তো তুমি আজকে কিন্তু প্রচুর একাধিক সমস্যা নিয়ে এবং হেডেক নিয়ে রয়েছো, আর একটা অপেক্ষায় রয়েছো, এরকম কিন্তু রয়েছো তুমি অবস্থাতে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেমন অবস্থায় রয়েছে। তোমার প্রিয় মানুষটিও অপেক্ষায় রয়েছে ফ্রেন্ড। তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড বেশ চাপের মধ্যে রয়েছে, দুটো কোনো ব্যক্তির মাঝে ফেঁসে গিয়ে হেলদি বাউন্ডারি সেট করে নিয়ে তার ভেতরে রয়েছে, এবং তারও অপেক্ষা যে কবে অবস্থার বদল হবে, কবে আমি নিজের মতো করে বাঁচবো আর পাঁচটা মানুষের মতো। সে মানসিক যন্ত্রণায় ভুগছে, হতে পারে সে থার্ড পার্টি যার কাছে রয়েছে তোমাকে ভুলতে পারছে না, বা যে থার্ড পার্টির কাছে থাকতে পারছে না, তোমার কাছে আসতে পারছে না, এই রকম কন্ডিশান। হয়তো তুমি ভাবে যে তোমার প্রিয় মানুষটি তোমাকে হয়তো ছেড়ে চলে গেছে অন্য কারোর কাছে, কি করে সে সেখানে খারাপ থাকবে। হতেই পারে সে ভেবে গিয়েছিল, ভাবনা এবং বাস্তবের মধ্যে এক হতে পারে না। একটা লাভ রিলেশনশিপ 10 বছর করার পর যখন বিয়ে হয়ে যায় সেখানেও গণ্ডগোল হয়। তার মানে কি 10টা বছর দুটো মানুষ দূরে থেকে সম্পর্ককে যেভাবে তারা হ্যান্ডেল করে এসেছে, তারপর কাছাকাছি থাকার পরও কেন সেটা খারাপ হয়ে যায়,
কারণ কি, যেমন ভাবনা চিন্তা একে অপরের নিয়ে করে, বাস্তবে সেগুলো কিছু হয় না। তো সে মানুষটা ভাবনা চিন্তা করে যে চলে গিয়েছিল, বাস্তবে সব একদম তারই হিসেবে হচ্ছে এমন নয়, কারোর কোনো হিসেবে হয় না। তার জন্যই তো সমস্যা আজকে। হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছে, ডিস্টেন্স তো হয়ে গেছে, কিন্তু তোমার কথা তার মনে হচ্ছে যে তোমার কাছে থাকাটাই তার উপযুক্ত ছিল। দুটো কোনো সিচুয়েশান, দুটো কোনো ব্যক্তির মাঝে আজকে ফেঁসে গিয়ে খুব চাপের মধ্যে রয়েছে। যেমন তুমি হেডেক ফিল করছো না ফ্রেন্ড, শুধু কেবল তোমার একার নয়, ওই ব্যক্তিটারও হচ্ছে। ঠিক আছে, আমি দেখব থার্ড পার্টি যে রয়েছে তোমার দুজনের মাঝে, সেই থার্ড পার্টির কী অবস্থা। এই থার্ড পার্টি যে কেউ হতে পারে, তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা হচ্ছে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি থার্ড পার্টি কেউ ইনভলভ করেছে তোমার প্রিয় মানুষটি, মেল ফিমেল যে কেউ হতে পারে। হ্যাঁ, তো এই ব্যক্তি কেমন আছে আজকের এই কন্ডিশনে, তোমার দুজন তো এই অবস্থায় রয়েছ, এই ব্যক্তি কেমন আছে? এই ব্যক্তি থার্ড পার্টি যে, সে থার্ড পার্টি সে কারোর কাছে নেই। এই থার্ড পার্টি খুব খুশি আনন্দে রয়েছে। কারণ কি বলো তো, সে ইমোশনালিভাবে এই মানুষটার সঙ্গে ফুলফিল রয়েছে। তিনজনের মধ্যে দেখো তোমার দুজন প্রায় সেম এনার্জিতে, এই ব্যক্তির সম্পূর্ণ আলাদা এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি খুশির মধ্যে রয়েছে। থার্ড পার্টির কাছেও থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, হতে পারে তার জন্য এই মানুষটার মন এতটা খারাপ যে সে তো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, আর এই থার্ড পার্টি অন্য কাউকে আজকে প্রায়োরিটি দিচ্ছে, অন্য কাউকে আজকে গুরুত্ব দিচ্ছে, অন্য কাউকে নিয়ে বিজি হচ্ছে, অন্য কারোর উপর তার কিন্তু সময় বেড়ে যাচ্ছে, এনার্জি দিচ্ছে, এই মানুষটার দিকে হালকা হয়ে যাচ্ছে। তার জন্য সে হেলদি বাউন্ডারি কাটিয়ে আজকে তার জন্যই তোমার অপেক্ষায় রয়েছে। তোমার প্রতি তার জন্য তার এতটা অপেক্ষা, বা এতটা হচ্ছে তার একটা হয় না যে ক্রেভিং একটা কাজ করছে, এই কারণে যে তার গিল্টি একটা হচ্ছে যে আমি কেন এই মানুষটাকে ছেড়ে দিয়ে চলে এলাম, এইরকম একটা তার ফিল করে। যে আর থার্ড পার্টি আজকে খুশিতে রয়েছে, পুরো খুশি আনন্দে রয়েছে। এ যে কেউ হতে পারে থার্ড পার্টির, কারণ থার্ড পার্টি সে আবার কোনো থার্ড পার্টিকে জুটিয়ে নিয়েছে। তো থার্ড পার্টিকে পেয়ে যাওয়ার জন্যে, বা সে অন্য কাউকে গুরুত্ব দেওয়ার জন্য তোমার প্রিয় মানুষটির প্রতি তার গুরুত্ব হালকা হয়ে গেছে। আমি দেখব এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে এবং থার্ড পার্টি নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে সে কী ভাবছে, থার্ড পার্টি নিয়ে কী ভাবছে। তোমাকে নিয়ে সে ভাবছে যে তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছো, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো, আর তুমি কারোর কথা ভাবছো না। তার এরকম মনে হচ্ছে যে কারোর কথা তুমি আর ভাবছো না, নিজেকে নিয়ে ব্যস্ত, এবং টাকা পয়সা হয়তো গেন করছো, জব বিজনেস করছো, স্টাডি করছো, তো সেখানে তুমি নিজেকে ফোকাস দিয়ে দিয়েছো, আর কাউকে নিয়ে তুমি মন মস্তিষ্কে ভাবো না, বা হচ্ছে কাউকে নিয়ে তুমি কিন্তু আর ইন্টারেস্ট নেই, আর এই মানুষটার প্রতিও তোমার ইন্টারেস্ট নেই। এই জিনিসটা সে ভাবনা চিন্তা করছে। তুমি নিজের মতো বিজি হয়ে গেছো। এই ব্যক্তিও বিজি হয়ে গেছে নিজের স্বার্থে। মানে এই মুহূর্তে তার মনে হচ্ছে যে এই দুই ব্যক্তি আমাকে ছেড়ে নিজেদের মতো করে বিজি হয়ে গেছে, কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ তাকে পাত্তা দিচ্ছে না, এরকম তার মনে হচ্ছে আজকের দিনে। তার জন্যই এতটা তাকে স্যাড এবং উদাস মনে হচ্ছে যে দুটো মানুষ তো আছে, দুটো কেউ আমার নয়, বা দুজনই কেউ আমার প্রতি কারোর ইন্টারেস্ট নেই। যে যার হিসেবে সে তার মতো করে নিজেকে বিজি করে নিয়েছে। এ তো পাওয়ারফুল কোনো ব্যক্তি হতে পারে, হ্যাঁ না, কিং বা কুইনের এনার্জি এসছে, পাওয়ারফুল কোনো ব্যক্তি। তোমার প্রিয় মানুষটির চোখে এই ব্যক্তি বেশ পাওয়ারফুল, তুমি আম জনতা তার মনে হচ্ছে। তুমি হয়তো পরিশ্রম করে যাচ্ছ, আর এই হচ্ছে কিং বা কুইনের মতো টাকা পয়সা তার কাছে রয়েছে, টাকা পয়সা রয়েছে তার কাছে, তার জন্যই হয়তো সে কিন্তু থার্ড পার্টিকে ইনভলভ করাচ্ছে, বিজি আছে, এনজয় করছে, কিন্তু এই ব্যক্তি আলাদা হয়ে গেছে, ফাঁকে পড়ে গেছে, এরকম তার ফিল করাচ্ছে। এবং এই জন্য তোমার কথা আজ খুব মনে হচ্ছে। ঠিকই হয়েছে, খাল কেটে কুমির তুমি এনেছিলে, তো তোমাকেই তো কামড় খেতেই হবে বাবা, কিছু করার নেই। আমি দেখব তুমি কি ভাবছো, তোমার প্রিয় মানুষটিকে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো। তুমি প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি ভাবছো যে সে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক কিন্তু আজও চায়, তোমার প্রতিও চায়, কিন্তু এই মানুষটা আনস্টেবল মেন্টালিটি। এ কার কাছে যে থাকবে সেটাই তার কাছে কনফিউশনে, যে একটা যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত রাইট নয় সেটা তুমি বুঝতেই পারছো, এবং সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাতে সে নিজেকে ভাবছে এটাইতে রাইট, এবং সে ভুলভাল জায়গায় ইমোশন ব্যয় করে, মাঝে মাঝে তোমার কাছে আসে, মাঝে মাঝে অন্য কারোর কাছে, অনভিজ্ঞের মতো সম্পর্ক চালিয়ে যাচ্ছে।
এরকম তোমার মনে হচ্ছে। এবং এই ব্যক্তি ইমোশান রয়েছে তোমার প্রতি, সেটাও তুমি জানো, এবং সে ভিক্টরিও চায় তোমার প্রতি, কিন্তু নজর বহু জায়গায়। তোমার এরকম মনে হয় যে এই মানুষটা বিশ্বাস ভরসার 100% করা যাবে না। এই সময় এখনই একটা কথা, 2 ঘন্টার পর তার মোটিভ চেঞ্জ হয়ে যায়। তো এই জন্যে তোমার একে মনে হচ্ছে যে ও ব্যক্তি যে ইমোশনালিভাবে তো চায় ঠিকই, কিন্তু যে কতজনকে চায়, কতজন পেলে সে সন্তুষ্ট হবে, সেটাই তোমার কাছে ঠিক নেই। যে এই ব্যক্তি এরকম একটা জায়গার স্টেবল সে নয়, আনস্টেবল একটা মেন্টালিটির, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, একটা স্ট্যান্ডও ঠিক করে সে নিতে পারছে না, এরকম তোমার মনে হচ্ছে। এরকম তোমার কিন্তু ভাবনা চিন্তা রয়েছে, বা এরকম তুমি ভাবনা চিন্তা করছো। এবং হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে তুমি কী ভাবছো? থার্ড পার্টি আজকে হয়তো পারিবারিক বা অর্থনৈতিক কিছু না কিছু একটা চাপে রয়েছে, তোমার এরকম মনে হয়। সে টাকা পয়সা কি তার পরিবারে একটা পাওয়ারফুল কোনো ব্যক্তি, সে নিজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে একটা কোনো নেগেটিভ এনার্জি, যে একটা ডেভিল টাইপের কোনো ব্যক্তি, সে টাকা পয়সা পরিবার ছাড়া কিছু বোঝে না, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তোমার চোখে তোমার প্রিয় মানুষটিকে একটা পজিটিভ মনে হয়, বাট থার্ড পার্টিকে তুমি একদম সহ্যই করতে পারো না। থার্ড পার্টি তোমার কাছে বেশ নেগেটিভ মনে হয়। এই ব্যক্তি খুব নেগেটিভ ব্যক্তি, যে হচ্ছে তোমার প্রিয় মানুষটাকে একরকম ক্যাদ করে রেখেছে, আটকে রেখেছে, এরকম মনে হয়। এবং সে টাকা পয়সাতে প্রচুর মানে একটা পাওয়ারফুল, এবং পরিবার রয়েছে তার পাওয়ারফুল, নিজের হাতে নিজের কন্ট্রোলে, এরকম তোমার মনে হয়। এবং এর নেগেটিভ কোনো ইনসান, একদম তুমি একে পছন্দই করতে পারো না, এরকম আর কি, যে এ ভালো মানুষ নয়। আমি দেখব তোমার প্রিয় মানুষটির সম্পর্ক নিয়ে কী ভাবছে, তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছে, এবং তুমি তাকে নিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে, আর হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে সম্পর্কে। তুমি কী ভাবছো? তুমি ভাবছো একে নিয়ে পরিবার গড়তে, পরিবারের সঙ্গে আলোচনা করে নিয়ে এই মানুষটাকে নিয়ে যে কোনো উপায়, সে যদি অন্য কারোর পরিবারের সদস্য হয় তো সে আমার পরিবারে চলে আসুক, যে কোনো উপায়ে পরিবারের সঙ্গে একটা সমঝোতা করে নিয়ে তুমি তাকে তোমার পরিবারের সদস্য হিসাবে রাখতে চাও। তুমি নিজের লাইফে তাকে অ্যাকচুয়ালি জায়গা দিয়ে রাখতে চাও এখনও পর্যন্ত, যে যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, তো আমি সব কিছু ক্ষমা করে দেব। এবং পরিবারের যদি কোনো মেল রয়েছে বা ফিমেল যে কেউ আছে, যাকে নিয়ে তোমার হয়তো সংশয় আছে কি মানবে কি মানবে না, তুমি চাইছো একটা আলাপ আলোচনা করে একটা সমঝোতা করে নিয়ে সবাই কিন্তু একটা মিলেমিশে থাকবে, একটা পরিবার ফুলফিল আমার হয়ে যাবে। এই রকম জিনিসটা কিন্তু তুমি ভাবনা চিন্তা করছো এই সম্পর্ক নিয়ে। তোমার প্রিয় মানুষটি কী ভাবছে সম্পর্ক নিয়ে? সে ভাবছে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই যে কোনো উপায়ে, বা হচ্ছে তোমার কাছে চলে আসুক, সে এরকম ভাবছে। এই যে থার্ড পার্টির সম্পর্ক, এখান থেকে সে বেরিয়ে গিয়ে চাইছে যে তোমার কাছে যে কোনো উপায় চলে আসা, মানে তোমার সম্পর্কে চলে আসা। তার জন্য তার হয়তো এতটা ক্রেভিং একটা হচ্ছে, আর হেলদি বাউন্ডারি সেট করে একটা ডিপ্রেস ফিল করাচ্ছে, কারণ এর কাছে সে ভালো নেই, এর কাছে ভালো নেই, কারণ এই ব্যক্তি তাকে পাত্তা দিচ্ছে না। সেই যেন ভাবছে যে হয় তোমার কাছে যে কোনো উপায় চলে আসে, না হয় কোথাও বেরিয়ে চলে যায়, মানে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যায়, একটা ট্রাভেলিংয়ের এনার্জি এসছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমার কাছে আসার ভাবনাটা বেশি, এই কারণ ক্রেভিং একটা হচ্ছে তোমার প্রতি, তার জন্যই তার মনে হচ্ছে যে তোমার কাছে আসাটা তার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা তোমার কাছে যে কোনো উপায় সে চলে আসুক, কিন্তু আসতে পারছে না কোনো না কোনো চাপের কারণে। সেও চায় ফ্রেন্ড, মন থেকে সেও চায় এই সম্পর্ক, আর তুমিও তাকে পরিবারের সদস্য বানাবে বলে হয়তো বলেছ, কিংবা তোমার দুজন মিলে স্বপ্ন দেখেছো যে একটা পরিবার আমাদের হবে এইভাবে সেইভাবে। সেই জিনিসটার জন্য তারও কিন্তু মন মস্তিষ্কে একটা হয় না, একটা রয়েছে স্বপ্ন, যে মানুষটা তো বলেছিল মানে নিশ্চয়ই করবে, তোমার উপর তার আস্থা রয়েছে, ভরসা রয়েছে। কিন্তু এই থার্ড পার্টি থেকে কোনোভাবেই সে বেরিয়ে আসতে পারছে না, কারণ সে অনভিজ্ঞের মতো একটা স্ট্যান্ড নিতে পারছে না, ভয় ভয় তার কাজ করছে কি, সেই ধরনের যে একটা মানসিক শক্তি থাকা জরুরি, যে একটা নিজের উপর যে একটা ডিপেন্ডেন্ট হয়ে যে একটা স্ট্রং কোনো অ্যাকশান নেওয়া, এই জিনিসটা তোমার প্রিয় মানুষটি সেই অবস্থাতে নেই। তার জন্য তোমার মনে হচ্ছে যে অনভিজ্ঞের মতো এ ভাবনা চিন্তা করে আর সিদ্ধান্ত নেয়, ইমোশনালিভাবে কোনো আনস্টেবল একটা মাইন্ডের, এরকম তোমার এই মুহূর্তে মনে হচ্ছে তাকে নিয়ে। এবং সে স্ট্যান্ড নিতে পারছে না, একটা জায়গায় নিজেকে বন্দি করে নিয়েছে এবং তোমার থেকে ডিটাচ হয়ে গেছে, এইরকমই আর কি, যে এটা যা করেছে সেটা ঠিক করেনি, যে কোনো উপায়ে একটা কমিউনিকেশান করে নিয়ে সব কিছু ঠিক করে নেওয়া। কিন্তু তুমি ভাবছো স্ট্রংভাবে, কিন্তু সেই মানুষটা কিন্তু এতটাও স্ট্রং নয়, মানসিক দিক থেকে এমন হতে পারে। আমি দেখো ফ্রেন্ড, তোমার এবং তোমার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কি, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি, তোমার এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে মিউচুয়াল, আর থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কি, তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি।
না তোমরা কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে, হবে কি হবে না, সেও কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে যে এ কি হতে পারে, হ্যাঁ না, এ অ্যাকচুয়ালি কী হতে পারে, এর বাস্তব কি হতে পারে, ভবিষ্যতে কি হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে সম্পর্ক। এই জন্যে তোমার দুজনের মধ্যে একটা সংশয় কাজ করছে, তারও কাজ করছে সংশয়, তোমারও কাজ করছে, যে তোমরা কনফিউশনে রয়েছো। ভবিষ্যতে যেমন 50-50 অবস্থাতে হতেও পারে আবার নাও হতে পারে, দুজনেই সেরকম কন্ডিশনে রয়েছে। থার্ড পার্টি নিয়ে তোমার প্রিয় মানুষটির মানে মিউচুয়াল কি আছে, একে অপরের মধ্যে গুম হয়ে যাওয়া, একে অপরের মধ্যে একদম হয় না সোল সার্চ করা, মানেটা কি পুরো জগৎ থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়া। এই ব্যক্তি এর থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আর এই ব্যক্তি থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, দুজনে একে অপরের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, অথচ একে অপরকে সাহারা করে রেখেছে এবং নিজের উপর ফোকাস। কেউ কারোর সঙ্গে একটা মানসিক অ্যাটাচে কিন্তু নেই এই থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি, দুজনেই কিন্তু নিজের উপরে ফোকাস রেখেছে, কিন্তু একে অপরকে সাহারা হিসেবে পাশে রেখেছে। আর তোমার ক্ষেত্রে যে হতে পারে আবার নাও হতে পারে, দুজনের কিন্তু এইরকম ভাবনা চিন্তা। তোমার যদি ভাবনা চিন্তা এরকম হয় যে এই সম্পর্ক ফিউচার কিছু হতে পারে বা নাও হতে পারে, তো সেক্ষেত্রে তুমি ধরে নাও যে থার্ড পার্টির সঙ্গে কিন্তু এরকম একটা এনার্জি চলছে। আমি দেখবো ফ্রেন্ড, তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কি আসতে পারে, থার্ড পার্টির সঙ্গে ফিউচার কি আসতে পারে। আমি প্রথমে দেখবো ফ্রেন্ড থার্ড পার্টির সঙ্গে ফিউচার কি আসতে পারে, তারপর আমি দেখবো তোমার সঙ্গে ফিউচার আসতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার সঙ্গে তার প্রিয় মানুষটির ফিউচারে কি আসতে পারে, তোমার সঙ্গে এবং তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। ফিউচারে একটা ফাইটিং পরিবেশ আসতে পারে দুজনের মধ্যে, হয়তো দুজনে এক হতে গেলে তোমাদেরকে একটা বড় মাপের ফাইটিং পরিবেশকে মোটামুটি ঝেলতে হবে, হ্যাঁ না, যে দুজনকেই একটা বড় মাপের কোনো সমস্যাকে পার করতে হবে দুজন মিলে। এই সমস্যা ফিউচারে কিন্তু এক হতে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু পার করতেই হবে। এবং আরেকটা কি, একে অপরকে প্রোভাইড কিন্তু ভালোভাবে করবে, হ্যাঁ না, একটা বেশ ক্লিয়ার কাট একে অপরের একটা প্রোভাইডার তোমার দুজন থাকবে। তোমার দুজনের মধ্যে একজন কেউ ভালো মাপের সমঝদার রয়েছে, হয় তুমি না হয় তোমার প্রিয় মানুষটি, হতে পারে তুমি। তোমার প্রিয় মানুষটি থেকে তোমার মনে হচ্ছে, বা অনেক সময় তোমার প্রিয় মানুষটির সমঝদার, কারণ তার হচ্ছে মেজর আরকানের কার্ড এসছে, সে কিন্তু সমঝদার, হয়তো কোনো সিদ্ধান্ত সে খুব ভালোভাবে নিতে পারে, একটা স্ট্রং ক্লিয়ার কাট এই মাইন্ডসেট তোমার প্রিয় মানুষটির মধ্যেও রয়েছে, এবং মাঝে মাঝে তোমারও এটা হয়ে যায় এই রকম। তার জন্য তোমার দুজনের তালমেলটা ভালো হয়। এই জন্যে ফিউচারে গিয়ে তুমি কোনো সময় প্রোভাইড করবে তোমার প্রিয় মানুষটা, সেটা হবে ক্লিয়ার কাট এবং নিড হবে, একদম শুদ্ধ হবে এই রকম ফিউচারে গিয়ে। কিন্তু তোমাদেরকে একটা চাপ বিশাল বড় পেতেই হবে। অবশ্যই দেখো একে অপরকে, পেজ অফ পেন্টাকেল, পেজ অফ কাপস, প্রোভাইডার একে অপরকে। ফার্স্ট কার্ডেই বলেছিলাম না, মানে একটু আগে, ফার্স্ট কার্ডে নয়, একটু আগে বলেছিলাম যে তোমার দুজনের মধ্যে কেউ না কেউ সমঝদার, তুমিও হয়ে যাও একবার, তোমার প্রিয় মানুষটিও হয়ে যায়, হ্যাঁ না। তো একে অপরকে যে একটা প্রোভাইড, একদম নিটভাবে যে প্রোভাইডটা খুব সুন্দর হবে, ব্যালেন্স একটা হবে, তুমি যা প্রোভাইড করছো সেও তোমাকে দিচ্ছে, মানে একটা সুন্দর সম্পর্ক যেটা তুমি খুব ভালো করে আন্দাজ করো। কিন্তু একটা বিশাল বড় ফাইটিং পরিবেশ তোমাদেরকে পার করতে হবে, তবে গিয়ে এত সুন্দর একটা টাইম তোমাদের জন্য আছে। পারলে স্ট্যান্ড নাও ফ্রেন্ড, জীবন একটাই। আমি এখানে বলবো না যে ফ্রেন্ড যে তুমি যে কন্ডিশনে থাকো না কেন, তোমার প্রিয় মানুষের চাইলে তুমিও যদি চাও মন থেকে, অবশ্যই স্ট্যান্ড নাও, দুজন মিলে স্ট্যান্ড নাও, কারণ এইরকম একটা ফিউচার তোমার দুজনের জন্য রয়েছে, খুব সুন্দর একটা ফিউচার, ব্যালেন্সে, অর্থও রয়েছে, মানসিকতা, আর জীবনে কি দরকার, দুটো মানুষ রয়েছে, একে অপরকে দিচ্ছে, কেউ দিচ্ছে আর কেউ নিচ্ছে এমন নয়, সেটা তো এককালীন শেষ হয়ে যাবে, দেওয়া নেওয়া সম্পর্কে তো এটাই। কিন্তু বাইরের একটা বাহ্যিক যে পরিবেশ, বিশাল ফাইটিং থাকবে, যেটা হয়তো তুমিও জানো, তোমাকে হেডেক ফিল করা, আর তার জন্যই তোমার প্রিয় মানুষটি পিছিয়ে থাকে, এমনও হতে পারে। একটা বড় মাপের ফাইটিং পরিবেশ তোমাদেরকে পার করতে হবে, সেটা তুমিও জানো, আর হেডেক ফিল করাই সেই জন্য হয়তো, আর এই মানুষটা সেই জন্য ভয়ে হয়তো পিছিয়ে গেছে, এমনও হতে পারে। আর সে হয়তো বুঝতে পারছে না কি করবে, এত বড় একটা হয় না, বড় নদীকে জাম্প দেওয়া এতটা সহজ নয়, তার জন্য তো কিছু প্রিপারেশান নিতেই হবে, তো সেই জন্যেই হয়তো সেও পিছিয়ে গেছে, যে হয়তো সম্ভব নয়, সব থেকে ভালো নিজের মতো থাকা, কিন্তু মন তো মানছে না, তাই না ফ্রেন্ড। আমি দেখবো যে থার্ড পার্টির সঙ্গে ফিউচার কী হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, থার্ড পার্টির সঙ্গে ফিউচার কে আসতে পারে, থার্ড পার্টির সঙ্গে ফিউচার। ফার্স্ট কার্ডই ঝুলে যাওয়া ব্যক্তি, হয় এ ব্যক্তি ঝুলবে, না হয় তোমার প্রিয় মানুষটি
অলরেডি তোমার প্রিয় মানুষটি ঝুলে গেছে পুরো। দুটো মানুষের মাঝখানে ফেসে যাওয়া মানে কি ঝুলে যাওয়া, তো অলরেডি ঝুলে গেছে, একটা স্টক এনার্জিতে চলে আসবে। ডেভিল একটা টর্চার তো হবে, মেন্টাল টর্চার ভয়ঙ্করভাবে। এই তো বিনিদ্রা তুমি দেখো ফ্রেন্ড, তোমার সঙ্গে কেমন একটা সুন্দর সময়, হয়তো ফাইটিং একটা করতেই হবে তোমার দুজন মিলেই, কিন্তু থার্ড পার্টির সঙ্গে কি হতে পারে তুমি ফিউচারটা দেখো। থার্ড পার্টির সঙ্গে তোমরা যে কন্ডিশনে থাকো না কেন, থার্ড পার্টির সঙ্গে ফিউচার দেখো তার। আর তোমার সঙ্গে ফিউচারটা কি এসেছিলো বলো তো? খুব সুন্দর একটা ব্যালেন্সের ফিউচার। কার্ডই বলছে, এখানে আমি কিছু বলছি না ফ্রেন্ড, কার্ডই বলছে বিনিদ্র রাত। তোমরা প্রায় যারা রিডিং দেখো এই কার্ডগুলোকে খুব ভালো করে চেনো, হ্যাঁ না? একটা বিনিদ্র রাত কাটবে, একটা ডেভিলের মতো আচরণ হয়তো তোমার প্রিয় মানুষটির উপরে মানুষটা করে, তার জন্য অনেক কথা হয়তো তোমাকে বলেছে তোমার প্রিয় মানুষটি, অনেক কথা বলেছে যে এই ডেভিল কেমন ডেভিল, সে আজকে থার্ড পার্টি নিয়ে বিজি, একে পাশে রেখেছে সাহারা হিসেবে, নিজের মধ্যে রেখেছে। এটা কোন ধরনের মানসিকতা? একটা মানুষকে আমি পাশে রাখলাম, তার ভালো মন্দ কিছু দেখব না, সে যেমন কুকুর বেড়াল পুষে রাখে, দুটো খাওয়া দিলাম তো বাইরে পড়ে থাক, হ্যাঁ না? এই ধরনের কিছু। আর কিছু কিছু মানুষ একটা কুকুর বেড়ালকে একটা ঘরের বাচ্চার মতো তাকে লালন পালন করে। দুটো কি একই হয় না, হ্যাঁ না? আমি জাস্ট ডেমো দিলাম, কিন্তু মানুষের সঙ্গে তো এভাবে হয় না। মানুষের সঙ্গে সত্যি কথা বলতে কুকুর বিড়ালের সঙ্গে মানুষ অনেক ভালো ব্যবহার করে, কিন্তু এখন মানুষের সঙ্গে তার থেকেও জঘন্যতম ব্যবহার করে মানুষ, যাই না? সেটুকু মায়া দয়া থাকে না। এই মানুষটার সঙ্গে সেই ডেভিলের মতো বিহেভ করেছিল এই মানুষটা। ফিউচারে গিয়ে না ফ্রেন্ড, ফিউচারে গিয়েও এরকম করবে, আর তোমার প্রিয় মানুষটি কাঁদতে থাকবে। আজ স্টক হয়ে গেছে, ফিউচারে গিয়ে আরও কাঁদতে থাকবে, এক জায়গায় বন্দি হয়ে গিয়ে রাতভর কাঁদতে থাকবে। হয়তো সেখান থেকে মুক্তির জন্য তোমার হাত ধরেছিল সেই মানুষটা, সে তোমাকে ছাড়তে চায় না, এমনও হতে পারে। তোমার হাত ধরেছিল, বা যদি তোমাকে ছেড়ে থার্ড পার্টি ইনভলভ করেছিল না, সেখানে ভালো করে টের পাচ্ছে যে আমি কাকে হারিয়ে দিয়েছি, ভালোভাবে টের পাচ্ছে। আজকে অবশ্যই ক্রেভিং একটা কাজ করছে, কিন্তু সে যে ফিরতেও পারছে না এরকম একটা জায়গায় ডেভিলের মতো একটা আচরণ করবে এই মানুষটা। ফিউচারটা কিন্তু এই থার্ড পার্টির সঙ্গে একদম ভালো কাটবে না। তোমরা যে কন্ডিশনে থাকো না কেন, হয়তো তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তোমার প্রিয় মানুষটি সে থার্ড পার্টিকে নিয়ে চলে গেছে, তো সেক্ষেত্রেও একটা কী জানো তো ফ্রেন্ড, যখন কোনো ব্যক্তি কোনো মানুষের সঙ্গে ধোকাধারি করে, বেইমানি করে, এ প্রকৃতি তার হয় না জিনা হারাম করে দেবে একদম। প্রকৃতি একদম ছাড়বে না। কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে খারাপ করা মানে তার লাইফকে পুরো শেষ করে দেবে, একদম বরবাদ করে দেবে। এটাই হচ্ছে প্রকৃতির কাজ। প্রকৃতি অন্যায়কে কোনো দিন সয় না, একটা টাইম পর্যন্ত টাইম দেবে তোমাকে শুধরানোর জন্য। আমরা দেখতে পাই যে একটা মানুষ অন্যায় করছে, ভালো আছে, তার মানে কি তাকে একটা টাইম দেওয়া হয়েছে, আর তাকে সাজা দেওয়ার জন্য ইউনিভার্স একটা প্রিপারেশান নিচ্ছে। কী কথা বললাম বুঝতে পারলে? পরিস্থিতিকে তৈরি করছে তাকে সাজা দেওয়ার জন্য। তাই আমরা সেই যে সময়টা সে করে দিল অন্যায়, তারপর ঘুরে বেড়াচ্ছে, এই যেটুকু টাইমটা সেটা প্রিপারেশান চলছে ইউনিভার্সের। আর তারপর যখন সাজাটা ফিরবে, নেক্সট টাইম তাকে উঠে আর ঘাস খেতে হবে না, হ্যাঁ না? এরকম কন্ডিশনে পৌঁছে যাবে। অন্যায়কারী কোনো দিনও মাপ নেই, এই পৃথিবীর নিয়ম বুঝতেই হবে। আমাদের সংবিধানের একটা তো দেশ চালানোর জন্য একটা জনগণকে সংবিধানের রুল মানতে হবে, সে তো আলাদা জিনিস। এই যে তার উপরেও একজন কেউ রয়েছে, প্রকৃতি, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে চালাচ্ছে একজন স্বয়ং ইউনিভার্স, যে তোমার ঈশ্বর আল্লাহ, তার ন্যায় তো ন্যায়, তার সংবিধান কেউ জানে না কি আছে, তুমিও জানো না, আমিও জানি না, তাই না? তো তোমাকে সবসময় যেন সিধা রাস্তায় হাঁটতে হবে। ঠিক আছে, মানুষটা অন্যায় করেছে, তুমি ঘুরে করতে যাবে না, করলেই কর্মা গেইন হয়ে যাবে। কর্মা যদি গেইন হয়, প্রতিবাদ জিনিসটা আলাদা, অন্যের ক্ষতি করা জিনিসটা আলাদা। তোমাকে বুঝতে হবে, সমঝদার হতে হবে ফ্রেন্ড। এই পৃথিবীতে তোমাকে কিছু দিনের জন্য আসতে দেওয়া হয়েছে, তোমার কিছু কর্মার জন্য, কিছু কাজের জন্য। তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এই যে থার্ড পার্টি, কি তোমার প্রিয় মানুষটি তোমাকে ধোকা দিয়ে যদি চলে গিয়েছিল, এমন কার সাথে পড়েছে তুমি দেখেছো? ডেভিলের হাতে পড়ে গেছে সে। তোমাকে কষ্ট দিয়েছিল। যদি তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হও, তোমাকে কষ্ট দিয়ে থার্ড পার্টিকে সে ভালো ভেবেছিল। থার্ড পার্টি যা দেখাচ্ছে সব কি সত্যি? সব সত্যি নয়, কোনো দিনও সম্ভব নয়। আর তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষের যে প্রেম ভালোবাসা দেখিয়েছিল, সব কি সত্যি? সে তো মিথ্যে বলে আজ প্রমাণ করে দিয়েছে। মিথ্যে সবই ছিল, সবই অভিনয়। প্রেম ভালোবাসার নাটক সবই অভিনয় ছিল, সেটা তা এককালে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। যে ভালোবাসবে সে কোনো দিন ছেড়ে যাবে না, এ সবসময় তোমার সঙ্গে থাকবে। তাকে যদি কোনো কারণে ডিস্টেন্সেও থাকতে হয়, সে অন্য কারোর কোনো দিন হবে না। দেখো, ছেড়ে যাওয়া মানেটা কি?
কোনো কারণে দুজনে এক হতে পারলে না, কিন্তু সে অন্যের কারোর হবে না। ছেড়ে যাওয়া মানে দূরত্ব 4 দিন কথা বন্ধ করে দেওয়া মানে ছেড়ে চলে যাওয়া নয়। অন্য কারোর হাত ধরে চলে যাওয়ার নামই ছেড়ে চলে যাওয়া। সে হয়তো কোনো একটা মানুষকে ভালোবেসেছিল, একটা হয় এরকম, ভালোবেসেছিল, কিন্তু নেক্সট টাইম আর কাউকে সে কোনোদিন ভালোবাসে না, সে তার জায়গায় থেকেছে। তার মানে এই নয় যে তাকে ছেড়ে চলে এসেছে, না, সে সেই জায়গায় রেখে দিয়েছে বলে সে আর কারোর হয়নি। কিন্তু সে যখন অন্য কারোর হয়ে যাওয়া মানেই তাকে ছেড়ে চলে যাওয়া, এ একদম পরিষ্কার। যাদের থার্ড পার্টি এসছে ফ্রেন্ড, তার মানে শিওর তোমাকে ছেড়ে সে চলে গেছে, তার জন্য সে থার্ড পার্টির কাছে গিয়েছে। তোমার যদি মনে হয় যে সে ছেড়ে যায়নি, থার্ড পার্টি তাকে বুঝিয়ে সুঝিয়ে, একদম নয়, একদম নয়। তুমি চোরকে আসার জন্য রাস্তা দেখিয়েছ, তাহলে সে কি চোরের দলের নয়? যে চোরকে ঘরে আসার জন্য রাস্তা দেখিয়েছে সে কি চোর নয়? সেও চোরের দলে। তাহলে তুমি কি করে বলবে সে সাধু আর যে চোর এসে সেই চোর? নিজেকে বোকা বানাবে না, নিজেকে বোকা বানাবে না, ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি আজকে সংশয়ের মধ্যে রয়েছো ফ্রেন্ড, কনফিউশন থেকে বেরিয়ে যাও, তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। তোমার ঈশ্বর আল্লাহ বলছে তুমি নিজের মতো করে এখন বাঁচার চেষ্টা করো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যাবে, আর তার জন্য হয়তো তোমার ঈশ্বর আল্লাহ অনেক কিছু করছে কাজ, ঠিক আছে? তুমি শুধু আস্থা রাখো, বিশ্বাস রাখো, ভরসা রাখো। তোমাকে সেটাই বলা হচ্ছে যে তুমি স্পিরিচুয়াল হও, ঈশ্বর আল্লাহর উপর তুমি আস্থা এবং বিশ্বাস ভরসা বানিয়ে রাখো, সব একটা টাইমে ঠিক হয়ে যাবে, এটাই তোমাকে বলা হচ্ছে। আমি যে ফ্রেন্ড একটা পয়েন্টে আমি আলোচনা করব বলেছিলাম যে যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, তার এবং তোমার তার হচ্ছে যে প্রিয় মানুষটি, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাদের যদি ডিভোর্স হয়ে থাকে ফ্রেন্ড, একদম টোটালি বিচ্ছেদ হয়ে থাকে, তো আমি সেই পয়েন্টটাই দেখব যে ডিভোর্স হয়ে গেছে যাদের বর্তমান কারেন্ট ফিলিং, এবং সেই ব্যক্তিরা বর্তমান কী চায়, ঠিক আছে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের যে ডিভোর্স হয়ে গেছে তার প্রিয় মানুষটির সঙ্গে বর্তমান তার দুজন কেমন রয়েছে, কোন মানসিকতায় রয়েছে সে এবং হচ্ছে তার প্রিয় মানুষটি। তুমি কেমন, তুমি আজকে খুব চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড। যাদের ডিভোর্স হয়ে গেছে ফ্রেন্ড, তুমি বেশ চাপের মধ্যে রয়েছো, একাধিক চিন্তাভাবনায় ফেঁসে গেছো, কী করবে খুঁজে পাচ্ছ না। মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, বাট তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো, একদম পুরো ফায়ার হয়ে আছো, মানে হয় না রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ সব যেন তোমাকে এক প্রকার জড়িয়ে ধরেছে লতার মতো। তুমি খুঁজে পাচ্ছ না কী করবে, তোমার জন্য স্বাভাবিকভাবে শ্বাসটা নিতেও কষ্ট হচ্ছে, এতটা পেনফুল অবস্থাতে তুমি রয়েছো ফ্রেন্ড আজকে। এবং হচ্ছে প্রচুর হেডেক রয়েছে, প্রচুর হেডেক রয়েছে, আশপাশে মানুষের কথাবার্তা, কি পরিবারের কথাবার্তা, কি অনেক স্মৃতি তোমাকে আজ রাত ভর কান্নাকাটি করাতে বাধ্য করায়, এবং তুমি শান্তিতে নেই। এই মানুষটার জন্য একটা অপেক্ষার এনার্জি কাজ করছে, এই মানুষটাকে নিয়ে আবার পুনরায় তুমি জীবন কাটাতে চাও, তোমার কিং বা কুইনকে তুমি হারিয়ে ফেলেছ। তোমার এরকম মনে হয় যে একটা সুখের খুশির মানুষ ছিল আমার জীবনে, সে আমাকে ছেড়ে চলে গেছে, দূরে অনেক চলে গেছে। তোমার মনে হচ্ছে এটাই যে আমার কাছে সব রয়েছে, কিন্তু সে আমাকে ছেড়ে দূরে চলে গেছে। এই যে জিনিসটা তোমাকে বেশ ভাবাচ্ছে, বেশ কিন্তু পেন দিচ্ছে। তোমাদের ডিভোর্স যে হয়ে গেছে ফ্রেন্ড, তুমি বেশ চাপের মধ্যে আজকের দিনে রয়েছো, এবং কি সিদ্ধান্ত তুমি কিছু খুঁজে পাচ্ছ না, একটা পয়েন্টে দাঁড়িয়ে শুধু অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা, এইরকম। আমি দেখো তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে। তোমার প্রিয় মানুষটি অর্থনৈতিক মানসিক দুই দিক থেকে হ্যান্ডিক্যাপ। যাদের বিচ্ছেদ হয়ে গেছে না ফ্রেন্ড, তোমাদের দুজনে কেউ ভালো নেই। তোমার যে থার্ড পার্টি নিয়ে চলে গেছে তোমার প্রিয় মানুষটি, যদি তোমাকে ডিভোর্স দিয়ে, সে থার্ড পার্টি আজকে হাল খারাপ করে দিয়েছে, টাকা পয়সা নিয়েছে, তার মানসিক অবস্থাকে খারাপ করেছে, মানে সব দিক থেকে একটা সংকটময় অবস্থায় ফেলে দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে। আজ বেশ মানসিক যন্ত্রণায় ভুগছে। ডিভোর্স হয়ে গেছে যে তোমার প্রিয় মানুষটি তোমার থেকে আরও নেগেটিভ অবস্থাতে রয়েছে আজকের দিনে। থার্ড পার্টি তাকে পুরো মানে হ্যান্ডিক্যাপ বানিয়ে দিয়েছে, ভালো অবস্থাতে নেই। তোমার মনে হতে পারে সে থার্ড পার্টি নিয়ে চলে গেছে, থার্ড পার্টিকে প্রায়োরিটি দিচ্ছে, কাউকে বিয়ে করে নিয়েছে, সে সেখানে ভালো আছে, একদম নয় ফ্রেন্ড, যা দেখাচ্ছে। কারণ সে তোমাকে যে ছেড়ে চলে গেছে না, ডিভোর্স যে করে দিয়েছে, সে তো অনেক সিনারি ঘটিয়েছে, হয়তো থার্ড পার্টিকে পাওয়ার জন্য অনেক সিনারি ঘটিয়েছে, কিন্তু সে বুঝতে পারছে যে সেটা আর পুনরায় তোমাকে পাওয়া সম্ভব নয়, বা তোমার কাছে ফেরা তার কাছে মুশকিল ব্যাপার।
তার জন্য তার একটা চাপ ফিল হচ্ছে, একটা কষ্ট, একটা যন্ত্রণার মধ্যে রয়েছে। আমি দেখব সে কী চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে কী চায়। সে চায় পুনরায় একটা শুরু হোক, একটা তোমার উপর নজর তার রয়েছে ফ্রেন্ড, এবং সে মুক্তি চায়, একটা অশান্তি যে পরিবেশ রয়েছে, এবং তাকে সে নিজেকে গোয়েন্দা ফ্লোতে ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে তোমাকে নিয়ে কোনো ভাবনা নেই, কোনো সম্পর্ক নিয়ে ভাবনা নেই। সে কেবল নিজের কেরিয়ার নিয়ে ভাবতে চায়, এবং সম্পর্কে তোমার উপর অবশ্যই তার কিন্তু খোঁজ খবর সে রেখেছে যে তুমি কী অবস্থাতে রয়েছো। সে কোনো না কোনো ব্যক্তিকে একটা সাহারা করেছে, বা কিছু একটাকে সাহারা করেছে, অর্থনীতি নিয়ে, কেরিয়ার নিয়ে ভাবছে, এবং এই নেগেটিভ অবস্থা থেকে নিজেকে মুক্তি করতে চায়, বা ফ্রি করে সে নিতে চায়, এবং নিজেকে গোয়েন্দা ফ্লোতে সময়ের উপর ছেড়ে দিয়েছে। কারণ তোমাকে ছেড়ে সে থার্ড পার্টিতে এসেছিলো, থার্ড পার্টি তাকে ব্যান্ড বাজিয়ে দিচ্ছে, তার জন্যই সে খুঁজে পাচ্ছে না। এই রকম হালে ছেড়ে দেওয়া, এক প্রকার হালে ছেড়ে দেওয়া, যে হাল যেদিকে যাচ্ছে আমি পুরো সেই দিকে চলে যাব, হাওয়ায় উড়ে, এইরকম টাইপের কিন্তু মানসিকতাতে রয়েছে। আমি দেখব ফিউচারে কি হতে পারে তোমার দুজনের। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি, তাদের যে বিচ্ছেদ একটা হয়ে গেছে, ফিউচারে তাদের কি হতে পারে, একটা সম্ভাবনা, ফিউচার কি হতে পারে, এই মানুষটা ফিউচারে কি করতে পারে বা কি হতে পারে তাদের ফিউচারে। একটা স্ট্রং কোনো সিদ্ধান্ত হয়তো হতে পারে ফ্রেন্ড, বা ফিউচার নিয়ে দুজনেই একটা সংশয় থাকবে এই সম্পর্ক নিয়ে, যে কিছু হতে পারে কি, একটা লজিক্যাল মাইন্ড ব্যবহার চলবে এখানে, কনফিউশন একটা কাজ করে ফিউচারে গিয়ে, একটা শুরুর জন্য দুজনেই ভাববে, একটা টাইমে গিয়ে হতেই পারে ফ্রেন্ড, এই থার্ড পার্টি থেকে হয়তো বেরিয়ে গিয়ে একটা শুরু হতে পারে, একটা লাস্ট পয়েন্টে খুব পজিটিভ একটা কার্ড তোমার জন্য, যে পুনরায় একটা শুরুর ভাবনা চিন্তা তোমার দুজনের ক্ষেত্রে হতে পারে। সেটা এই মানুষটা কিছু না কিছু একটা শুরুর জন্য তোমাকে হয়তো প্রপোজ করতে পারে ফিউচারে গিয়ে, কিন্তু একটা কনফিউশান বড় মাপের থাকবে। ফিউচার নিয়ে, লজিক্যাল মাইন্ড নিয়ে দুজনে ভাববে, এবং কিন্তু শুরু নিয়ে বেশ দুজনে কিন্তু চাপের মধ্যে থাকবে। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি এই থার্ড পার্টি নিয়ে ভাবনা ছেড়ে দাও ফ্রেন্ড, যে একটা থার্ড পার্টিকে হয়তো তুমি সাহারা হিসেবে চাইছো, যে আমি কাউকে বিয়ে করি বা কিছু, তোমার ইমোশান যখন এই মানুষটার প্রতি রয়েছে, আর একটু অপেক্ষা করে যাও। কারণ একটা শুরুর যেহেতু চান্স রয়েছে না ফ্রেন্ড, তো তুমি একটু অপেক্ষা করে যাও। থার্ড পার্টি হয়তো তোমার লাইফে, তোমার পরিবারের লোকে বলছে বিয়ে করো, কি হচ্ছে, কেউ তোমার লাইফে আসছে হয়তো বিয়ে করার জন্য, বা ভাবনা চিন্তা করছো, তো সাময়িক 1-2 মাস তুমি ওয়েট করে যাও। এই মানুষটা যেহেতু হয়তো একটা ভাবনা চিন্তা করছে, 1-2 মাস ওয়েট করে যাও, তারপর তখন সিদ্ধান্ত একটা নেবে। কারণ তোমার ইমোশান রয়েছে এই মানুষটার প্রতি, তোমার কিন্তু ক্রেভিং একটা হচ্ছে এই মানুষটার প্রতি, তার জন্যই তুমি একটু ওয়েট করে যাও। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।